মানুষের সবচেয়ে বড় দুঃস্বপ্ন কী জানেন? প্রিয়জন ঘর থেকে বেরিয়ে যায় আর কোনোদিন ফেরে না। একটা হারানো মেয়ের গল্প, মিথ্যার জালে আটকে থাকা বিচার, আর বছরের পর বছর ধরে লাশহীন রহস্য। আজকের কাহিনী সেই অন্ধকার সত্যেরই প্রতিচ্ছবি। প্রিয় বন্ধুরা, আবারও নিয়ে এলাম একটি নতুন ক্রাইম স্টোরি। আমি আপনাদের হোস্ট রমা। আজকের কাহিনী স্পেনের সেভিল শহরের এক ভয়ঙ্কর রহস্য, যেখানে এক কিশোরীর হত্যাকাণ্ড গোটা দেশকে নাড়া দিয়েছিল। এটি হলো মার্তা দেল কাস্টিয়োর গল্প। 2009 সালের 24 জানুয়ারি, সেভিল শহরের ব্যস্ত সন্ধ্যা। মাত্র 17 বছরের কিশোরী মার্তা ঘর থেকে বের হয়েছিল বন্ধুদের সঙ্গে দেখা করতে। মা বাবাকে বলে গিয়েছিল শিগগির ফিরব, কিন্তু সেটিই ছিল তার শেষ বিদায়। সেদিন রাতে মার্তা আর ঘরে ফেরেনি। পরদিন থেকেই শুরু হয় তীব্র উদ্বেগ। পরিবার, বন্ধু, প্রতিবেশীরা খুঁজে বেরোয়, পোস্টার টানায়, মিডিয়াতে খবর ছড়িয়ে পড়ে, কিন্তু কোনো খোঁজ মেলে না। তদন্তে নেমে পুলিশ দ্রুতই সন্দেহ করে মার্তার প্রাক্তন প্রেমিক মিগেল কারকানোকে। প্রথমে মিগেল সব অস্বীকার করলেও পুলিশি জেরায় ভেঙে পড়ে। একটি ভয়ঙ্কর স্বীকারোক্তি দেয়। সে বলে ঝগড়াঝাটির এক পর্যায়ে সে মার্তাকে হত্যা করেছে আর লাশ ফেলে দিয়েছে শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া গুয়াদালকিভির রিভারে। কিন্তু এখানেই শুরু হয় রহস্যের আসল খেলা। কয়েকদিন পর মিগেল নিজের বক্তব্য পাল্টায়। কখনো বলে সে একাই করেছে, কখনো আবার বলে বন্ধুরা জড়িত ছিল, আবার কখনো দাবি করে তার ভাই হত্যার সঙ্গে জড়িত। প্রতিবার ভিন্ন ভিন্ন জবানবন্দি দিয়ে সে পুলিশকে বিভ্রান্ত করে। ফলাফল, পুলিশকে মরিয়া হয়ে খুঁজতে হয় সম্ভাব্য সব জায়গা। গুয়াদালকিভির নদী, শহরের ডাম্পইয়ার্ড, এমনকি সুয়ারেজ লাইন পর্যন্ত খোঁজা হয়। ডাইভার দল নামানো হয়, টন টন আবর্জনা খুঁড়ে ফেলা হয়, কিন্তু মার্তার দেহ আর কখনো পাওয়া যায়নি। এই ঘটনার রেশ ছড়িয়ে পড়ে সারা স্পেনে। হাজার হাজার মানুষ রাস্তায় নামে। তাদের স্লোগান, মার্তার জন্য বিচার চাই। সংবাদ মাধ্যম মার্তাকে দেশের মেয়ে বলে তুলে ধরে। এই মামলা সংসদ পর্যন্ত পৌঁছে যায়। আলোচনা হয় আইন কি বদলানো উচিত, যাতে খুনিরা মৃতদেহ গোপন করলে আরও কঠোর শাস্তি পায়। 2011 সালে আদালত রায় দেয়। মিগেল কারকানোকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার এক বন্ধু, যাকে সবাই এল কুকো নামে চিনত, অপ্রাপ্তবয়স্ক হওয়ায় হালকা সাজা পায়, কারণ সে নাকি লাশ গুম করতে সাহায্য করেছিল। কিন্তু অন্য সবাই প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যায়। আজও মার্তার মা বাবা বিশ্বাস করেন তাদের মেয়ের দেহ কোথাও লুকিয়ে রাখা আছে। প্রতিবার নতুন তথ্য এলে আবারও খোঁজা হয়, কিন্তু ফল একই, কিছুই পাওয়া যায় না। এই রহস্য তাই আজও অসম্পূর্ণ, যা একদিকে ভয়ের, অন্যদিকে বেদনার প্রতীক। বন্ধুরা, সেভিলের এই মেয়েটির গল্প শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি হলো প্রতারণা, মিথ্যা আর অদম্য লড়াইয়ের কাহিনী। আজও স্পেনের মানুষ মনে করে আমরা মার্তাকে হারিয়েছি, কিন্তু তার জন্য ন্যায় চাই। এই ছিল আজকের ক্রাইম স্টোরি, সেভিলের মার্তা দেল কাস্টিলো মিস্ট্রি। আপনারা কি মনে করেন, মার্তার লাশ কি কোনোদিন পাওয়া যাবে? নিচে কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আনটিল নেক্সট টাইম, ডার্ককাস্ট শোনার জন্য ধন্যবাদ। আমি রমা, আপনাদের জানাই শুভকামনা। নিজেদের আর প্রিয়জনদের প্রতি খেয়াল রাখুন। টেক কেয়ার।